মুরব্বি মুরব্বি শুভকামনা, রবিন ভাইয়ের জন্য স্পেশালি শুভকামনা। থ্যাংক ইউ। অনেক উপকার করলেন ভাই। এটা কাগজটা মানে কিছুই না, কিন্তু এটা তুলতে আপনার কাছে মূল্য নাই, আর আমিও চাইলে তুলতে পারবো, কিন্তু তুলতে যে কি একটা কষ্ট। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন ঢাকা আগারগাঁওয়ের দিকে যাচ্ছি। আমাদের বাইকিং কমিউনিটির পরিচিত মুখ আমাদের এক বড় ভাই রবিন মাহমুদ ভাই, তো উনি ওয়ার্ল্ড ট্যুরে বের হবে। তো আজকে উনি বের হওয়ার আগে একটু সবার সাথে মিট আপ করবে, তো ওনার সাথে দেখা করার জন্য বা ওনাকে শুভকামনা জানানোর জন্য যাচ্ছি। তো সামনে মাতোয়াইলের দিকে খোকন ভাই আছে, আমি আর খোকন ভাই একসাথে যাব। তো ইন্ডিয়া থেকে আসলাম গতকাল রাতে 2টার পরে। আমরা ইন্ডিয়াতে কাশ্মীরে বাইক ট্যুর করে আসলাম। দিল্লি থেকে কাশ্মীর প্রায় 2100 থেকে 2200 কিলোমিটার টোটাল বাইক ট্যুর করে আসলাম। তো এতদিন তো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি চালাইছি। তো আজকে এসে আমাদের এই বাইক ধরার পর মনে হচ্ছে, মানে বাইকে যে বসে আছি মনে হচ্ছে না, মনে হচ্ছে এটার কোনো ওজনই নাই। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি গাড়ির অনেক ওজন। তো এবার ইন্ডিয়া ট্যুরটা খুবই ভালো লাগলো। তো বাইক তো 10-12 দিন পরে স্টার্ট দিচ্ছি, 2-3 বার সেলফ দেওয়ার পরে স্টার্ট হইলো। আর অনেক ধুলাবালি পড়ে আছে, বাইক পরিষ্কার করারও সময় পাই নাই। চাকায় হাওয়া টাওয়া আছে কিনা সেটাও চেক করে নেয়, একটু কেমন জানি আনইজি লাগতেছে। যাই হোক, তো খোকন ভাইয়ের মাতোয়াইলে থাকার কথা ছিল যে দুজন একসাথে যাব। তো খোকন ভাই বললো ওনার একটা কাজে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে চলে যাচ্ছে। তো আমিও শহীদ মিনারের সামনে চলে যাচ্ছি। রবিন ভাই এর আগে হোল ইন্ডিয়া ট্যুর দিয়ে আসছে, মানে রবিন ভাই এবং তার এক পার্টনার, তারা দুজনে মিলে যে পুরো ইন্ডিয়া ট্যুর করে আসছে, অল ইন্ডিয়া ট্যুর। আর এবার যাচ্ছে ওয়ার্ল্ড ট্যুরে। এবার কোথায় কোথায় যাচ্ছে ডিটেলস জানি না, তো আজকে কথা বললে ক্লিয়ার হওয়া যাবে। তো আসলে বাইক নিয়ে বিশ্ব ঘোরা এখানে একটা গৌরবের বিষয় আছে। বাইকের পুরো ওয়ার্ল্ডে এত বড় একটা কমিউনিটি, এই কমিউনিটিতে বাংলাদেশি বাইকাররা ডে বাই ডে নিজেদের নাম ফুটিয়ে তুলছে। এটা আমাদের জন্য খুবই গৌরবের। কি অবস্থা ভাই, কতক্ষণ আগে আইছেন? 20 মিনিট। কি অবস্থা ভাই, ভালো আছেন? তো আমরা দুইজন যাচ্ছি এখন আগারগাঁও। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, হয়তো বা বৃষ্টি হতে পারে, তো সাথে রেইনকোট নিয়ে নিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কে বলছেন? হ্যাঁ, পাইছেন? আরে দেবু ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা রবিন ভাই, ভালো আছেন? এই হচ্ছে আমাদের রবিন ভাই। তো রবিন ভাই কয়েকটা দেশ ট্যুরের উদ্দেশ্যে, মানে বাংলাদেশের বাহিরে ইন্ডিয়া আরো কয়েকটা দেশ, ওনার প্ল্যানটা উনি সিক্রেট রাখছে, কোথায় কোথায় যাবে আমাদেরকে জানায় নাই। তো আমরা ওনাকে শুভেচ্ছা জানাইতে আসছি আজকে। আমরা সবাই এখানে অনেক বাইকার আছে, তো ভাইয়ের জন্য শুভকামনা রইল। আর ভাইয়া যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আসলে বাংলাদেশ থেকে অথবা পৃথিবীর যে কোনো দেশ থেকে নিজের বাইক নিয়ে ট্যুর করা, এটা প্রত্যেকটা বাইকের একটা ড্রিম। আমার দেশ থেকে এর আগে অলরেডি অনেকে এই ট্যুরটা করছে, দেশের বাইরে ট্যুর করছে। আমি 2022 সালে অল ইন্ডিয়া ট্যুর করছি 73 দিনে 31 টেস্টে। এবার ইনশাল্লাহ বের হচ্ছি, 2-3টা প্ল্যান হাতে আছে, মাথায় আছে। সেই প্ল্যানটা নিয়ে বের হচ্ছি। সুবিধা মতো যেদিকে হয় সেদিকে মুভ করবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সবার স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো আমরা চাই রবিন ভাইয়ের ট্যুরটা এবার সুন্দর মতো উনি শেষ করে আসতে পারে, আর উনি সেফ সহি সালামতে আসতে পারে, এই দোয়াই রইল। তো সবাই বাংলাদেশের বাইকিং কমিউনিটির সকল ভাই ব্রাদারদের জন্য দোয়া করবেন, যারা দূরে দূরে ট্যুর করতে যায় এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করছে, বাংলাদেশের বাইকিং কমিউনিটিকে স্ট্রং করছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আর রবিন ভাইয়ের জন্য স্পেশালি শুভকামনা। থ্যাংক ইউ।
এই যে সবাই আসছে রবিন ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমরা অনেক বাইকার আসছি, সবাই আন্দোলন করতেছে। মুরব্বি মুরব্বি একটা ছাপ আছে, বাট পুরো আমিও তেমন করে রাখি। ভাই ব্যাক করি তাইলে? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। রবিন ভাই আসি তাহলে আজকে ভাই, আজকে তাহলে আসি, ওই যে কাগজটা হারাইছে তো ওটা যে কালেক্ট করি। ওকে ভাই। মুরব্বি মুরব্বি আর কিছু হারাই নাই তো, শুধু কাগজই তো। হ্যাঁ শুধু কাগজই, আর সব ঠিক আছে। আরে ওই যে রবিন ভাইয়ের লেগে সিম আনছি তো, ওটা চেক করতে মোবাইল বের করছি, কাগজ পেরে গেছে। একজন আবার পায়ে ফোন দিছে যে গুলিস্তান আসি। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। সিমের জায়গা তো ওইটাই। ওকে আসি তাহলে ভাই, হ্যাঁ ইনশাল্লাহ। তো ভাই ব্রাদার সবার থেকে বিদায় নিয়ে এখন বাসার দিকে ব্যাক করব, কিন্তু মাঝপথে আমার বাইকের কাগজটা পড়ে গিয়েছিল। তো আমার আবার বাইকের কাগজের সাথে আমার নাম আর নাম্বার দেওয়া আছে। তো এক ভাই পাই আমাকে ফোন দিল যে ভাই আপনার কাগজটা পাইছে। আমি বুঝলাম না কি হইলো, কারণ আমি এর আগেও একদিন আমার যেই পকেটে মোবাইল এবং সেই পকেটে বাইকের কাগজ নিয়েছি, সেদিনও মোবাইল বের করার সময় কাগজ পড়ে গেছে। আজকেও সেম। আর কখনো জীবনে শিক্ষা হয়ে গেল, আর কখনো মোবাইল আর বাইকের কাগজ সেম পকেটে আমি রাখবো না। আপনারাও এই বিষয়টা নিয়ে সাবধান থাকবেন। ভাগ্যিস আমার আগে থেকে নাম আর মোবাইল নাম্বার রেখে দেওয়ার কারণে যে ভাই কাগজটা পাইছে সে আমার সাথে যোগাযোগ করার একটা অপশন পাইছে। তো এখন আমি যাচ্ছি গুলিস্তানের দিকে। তো যেই ভাই কাগজটা পাইছে সে এখন গুলিস্তানে অবস্থান করছে, আর আমার বাইকের কাগজটা হারানো গিয়েছে সাইনবোর্ড এরিয়াতে। তো আমি এখন স্টেডিয়াম মার্কেটের 1 নম্বর গেটে আছি। যে ভাই আমার কাগজপত্র পেয়েছে তাকে কল দিচ্ছি। ভাই আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকছি, বুঝছেন? ও ওই যে আমি বাইকের ওপরে। হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই, অনেক উপকার করলেন। ভাইয়ের নাম কি? শফিক ভাই। ঠিক আছে। কাগজটা আমার আরেকদিন হারাইছিল, মানে মোবাইলের কাগজ এক পকেটে রাখলেই মোবাইল বের করার সময় পড়ে যায়। আরেকদিন আর জীবনে এই কাজ করবো না, কানে ধরলাম। যাক অনেক ধন্যবাদ। আসেন চাটা খাই। চা খাই? আপনার বাসা কোন দিকে? আসেন ভাই চা খাই। অনেক উপকার করলেন ভাই। এটা কাগজটা মানে কিছুই না, কিন্তু এটা তুলতে আপনার কাছে মূল্য নাই, আর আমিও চাইলে তুলতে পারবো, কিন্তু তুলতে যে কি একটা কষ্ট, এটাই হলো সমস্যাটা। অবশেষে বাইকের কাগজ হাতে পেলাম। ছেলেটা হয়তো বা জানেও না যে ও আমার কত বড় উপকার করলো, কারণ একটা কাগজ উঠানো অনেক হ্যাসেল, অনেক কষ্ট। এখন বাসার দিকে ব্যাক করতেছি। তো সবাই সবার বাইকের কাগজপত্র এছাড়াও জরুরি কাগজপত্র সাবধানে রাখবেন। ছোটোখাটো একটু ভুলের কারণে অনেক ভোগান্তিতে পড়তে হতে পারে। আমি আর কখনোই বাইকের কাগজ আর মোবাইল সেম পকেটে নেব না, কারণ এরকম আমি 2বার নিয়েছি, এই 2বারই আমি এরকম বিপদে পড়লাম। ওকে এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। যদি আমার ভিডিও আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।